হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় আছেন, শুয়ে শুয়ে চিন্তা করেন, আমার তো মন চাই আমি যেন রসুলের এই রওজার পাশে মারা যাই। আমাকে মানুষ রওজার পাশে কবর দিবে, কিয়ামতের দিন রসুলের সাথে একসাথে উঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাব। সামনে হজের মৌসুম, আমি যদি হজে যাই, আমার মৃত্যুটা যদি মক্কায় হয়, তাহলে তো রসুলের পাশে আর শোয়া আমার হবে না। এই জন্য দেখি একটু জিজ্ঞাসা করি আল্লাহর কাছে, আমার কি কিছুদিন হায়াত আছে নাকি। ইস্তেখারা করে রাতে ঘুমাইছি, পয়গম্বর স্বপ্নে দেখাইছে মালিক এরকম 5 নখ দেখাইছি, 5 নখ দেখাইছে। তো মালিক রহমতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে, ভীত হয়ে গেছে। পয়গম্বর আমাকে 5 নখ দেখাইলেন কেন? আমার কি হায়াত 5 ঘন্টা আছে নাকি 5 দিন আছে না 5 বছর আছে না 50 বছর আছে জানা নাই। পয়গম্বর 5 নখ দেখে কি বুঝাইলেন? খাদেমকে বললেন, খাদেম যাও ইবনে শিরিনের কাছে যাও, আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানো, কিন্তু আমার নাম বইল না। খাদেম যা বলতেছে, হযরত এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখেছে পয়গম্বর তাকে 5 নখ দেখাইছে, ব্যাখ্যাটা কি বলেন? ইবনে শিরিন বলতেছে, আয় আল্লাহর বান্দা, এই স্বপ্নটা কি দেখছি? কয় স্বপ্নটা এই জামানার বড় ইমাম হযরতে মালিক দেখছে না। কয় নাম বলতে নিষেধ করছে, নাম বলবো না। কয় নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও বলবো না। যাও যাও আগে অনুমতি নিয়ে আসো। হযরতের কাছে আসছি, বলতেছে হযরত নাম না বললে ব্যাখ্যাও বলবে না। কয় যাও বলে দাও নাম। যে বলছে, হ্যাঁ জামানার ইমাম হযরতে মালিক এই স্বপ্নটা দেখেছি। ইবনে শিরিন বলেন, আয় আল্লাহর বান্দা, ইমাম সাহেব যায় বইল আল্লাহর পয়গম্বর 5 নখ দেখে ইমাম মালিককে জানাইছে। মালিক রে, এই যে এমন একটা বিষয় তুমি জানতে চাইছো, এই বিষয়ের ইলম আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকেও দেয় নাই, কোনো বান্দাকেও জানায় নাই। এমন কিছু ইলমের সিন্ধুক রবের কাছে রাখছেন, যে ইলমের কথা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানান নাই, কোনো বান্দাকেও জানান নাই। এমন 5টি ইলমের কথা রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রব্বে কারীম জানায় দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ওই যে ইমাম মালিককে 5 নখ দেখাইছেন, এমন একটা বিষয় আপনি জানতে চাইছেন যে এই বিষয়ের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর বিষয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে, কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে, কোন সময় হবে, কোথায় হবে কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আরেকটা বিষয় হলো মায়ের গর্ভে বাচ্চা ছেলে না মেয়ে হবে কেউ জানে না। যদি বলেন এখন তো জানা যায়, মেশিনের মাধ্যমে জানা যায় না, কিন্তু আল্লাহ জানান নাই। আসলে আল্লাহ এমন সময় রেডি করে জানাইছেন যে সময় জানাইলে মানুষের পরিবর্তন করার আর সুযোগ নাই। আল্লাহ বাচ্চা রেডি করে বান্দাকে দেখাই দিয়েছেন, দেখো আল্লাহ এমন সময় জানাইছেন যে সময় বাচ্চা পরিবর্তন করার সুযোগ নাই। যদি আগে ভাগে জানাই দিতেন অধিকাংশ বাচ্চা মারা যাইত। একজন চাইছে ছেলে যদি দেখে 1-1.5 মাসে বাচ্চা যদি দেখে যে মেয়ে হবে, তাহলে মেয়ে ফেলাই দিবে নাকি বলেন? ছেলের আশায় একজনের 7টা 8টা মেয়েও হয় না? যদি বলেন ডাক্তার এখন দেখাইতে পারে, ওই যে কোন সময় আল্লাহ দেখাইয়া দিছেন যে সময় ছেলে হইলেও পরিবর্তন করা যাবে না, মেয়ে হইলেও পরিবর্তন করার সুযোগ নেই।
আল্লাহ দেখাইছেন এই জন্য বান্দা দেখছে, আল্লাহ না দেখাইলে বান্দার দেখার ক্ষমতা। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কি খাবে কেউ জানে না, কি উপার্জন করবে কেউ জানে না, কি খাবে, আজকে কি খাইছি সামনে কি খাবো জানা নেই। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দার মৃত্যু কোন সময় হবে, কিভাবে হবে, কোথায় হবে কেউ জানে না, কারো জানা নাই। পয়গম্বর 5 নখ দেখাইয়া ইমাম মালিককে এই 5টা বিষয় সম্পর্কে অবগত করেছেন। ইমাম মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 জিনিসের ইলম কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে কারো জানা নাই, কিন্তু মৃত্যু হবেই। মৃত্যু থেকে